আসসালামাইকুম। আজ চলে আসলাম আমরা বাড়িতে যে আমরা জৈব সার তৈরি করি, অর্থাৎ গরুর যে গোবর সারটা আছে এটাতে আমরা বীজতলা গুছাইছিলাম, যে বীজতলাটা ফিটিং করছিলাম। আসলে বীজতলা ওইটা কিরকম হয়েছে, আর একটা বীজতলায় আমরা এসওপি ও বাজারের যে আপনার প্যাকেট জাতীয় সালফার আছে এটাতে বীজতলা গুছানো ছিল। অর্থাৎ দুইটা বীজতলা দুই রকম আমরা পার্থক্য করার চেষ্টা করছিলাম। দুইটা বীজতলারই বয়স হচ্ছে 18 দিন। আকাশ সাহেব, আমাদের একটু আগে নিয়ে আসেন। এই ক্ষেত্রটাই হচ্ছে টোটালি জৈব সার দিয়ে আমরা বীজতলাটা ফিটিং করছিলাম প্রথম চান্সে। আর এটাই কোনো জৈব সার, এদিক নিয়ে এসে আকাশ সাহেব, এটাই কোনো জৈব সার দেওয়া ছিল না। টোটালি এটাই এসওপি, 1 কেজি এসওপি, 1 কেজি হচ্ছে আপনার প্যাকেট জাতীয় সালফার দিয়ে এই বীজতলাটা ফিটিং করা ছিল। আবার এই একটা আরেকটা আগুন এসে আকাশ সাহেব, এই একটা ক্ষেত, এই যে এই বীজতলাটা, এখানেও কিন্তু ডাইরেক্ট জৈব সার দিয়ে আমাদের বীজতলাটা ফিটিং করা ছিল। তার মানে রাসায়নিক সারের থেকে আমাদের জৈব সার 1000 গুণ বেটার। এটা বুঝতে আর কারো বাকি থাকলো না, বা আমাদেরও বাকি থাকলো না। বিভিন্ন কোম্পানি চাইবে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য। আমরা চেষ্টা করব বাড়িতে আমরা জৈব সারটা উৎপাদন করে নেওয়ার জন্য। আমরা একটা কৃষকের সাথে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। আকাশ সাহেব ভাই, এই যে জৈব সারেরটা ভালো হয়েছে না আপনার এসওপিটা ভালো হয়েছে? আর জৈব সারটা ভালো হয়েছে। আমাদের বাড়িতে বীজতলা যখন হলো আমাদের তৈরি করা হয়। করা হয়, ওইটা দিয়ে আমরা দিছি, দেওয়ার পরে ওইটাই আমাদের বেশি কাজ